হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সকালে? আশা করি সকালে অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে কিন্তু দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে চলে গেছিলাম একটা বার্থডে পার্টিতে। তো বার্থডেটা ছিল আমার পুচকু ভাইয়ের, তো সেখানেই যাব বলে রেডি হয়েছি। আর আমার মেয়েকে কিন্তু নিয়ে যাব না, কারণ বাইরে বৃষ্টিও চলছিল আর অনেকটা রাতও হয়ে গেছিলো যেতে, সেই জন্য ওকে রেখে দিয়ে যাব। তো ফাইনালি দেখো ওকে টাটা করে কিন্তু এবার আমরা বেরিয়ে যাব বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, এসে দেখছি যে বার্থডে বয় খেতে বসে গেছে। মানে অনেকটাই লেট করে এসেছি, 9:30 বেজে গেছিলো, তো সেই জন্য এসে দেখছি ও খেতে বসে গেছে, ভালোই করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। সবে মাত্র ঢুকেছি, ঢুকে দেখছি সবাই মোটামুটি প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, তো সবাই বসে বসে গল্প করছে। তো এখানে আমার সব মাসিরাই রয়েছে, আর এই হচ্ছে কিন্তু ওর বার্থডের ডেকোরেশন। এখানেই ও কেক কেটেছে আর আমরা এসেছি কেক কাটিংয়ের পরেই। তো এখানে এসে দেখছি এরা দুজন তো ফোন দেখতেই ব্যস্ত, আর এই হচ্ছে বার্থডে বয়। ওকে আমি বারবার বলছিলাম যে আমার সাথে আয়, একটু ফটো তুলবি, একটু ফটো তুলবি, একটু ভিডিও করবি। তো ও এসেছিলো আর ফটো তুলেওছে আমার সাথে ভালো ছেলের মতো। এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে, মানে আমার সম্পর্কে ভাই হয়। তো তোমাদের তো বলেছি, তো ওর সাথেও আলাপ করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বার্থডেটা আজকে এরই। আর এখানে দেখো আমার যে দুটো মেসো রয়েছে, এদেরকে কিন্তু বারবার করে হাই করতে বলা হয়েছিল, তো সেই জন্য ওরাও হাই করছে, যে তুমি বলেছো আমি ব্লগ বানাচ্ছি, তো সেই জন্য। এখানে রয়েছে আমার মেসো, আর এদিকে রয়েছে আমার ভাই। এখানে দেখো খাওয়া দাওয়া চলছে এখনও। তো এইদিকে রয়েছে এটা আমার মাসি, আর এই হচ্ছে গিয়ে মেজো মেসো। মেজো মেসো আমার উপর একটু রেগে গেছিলো, কারণ আমি আমার মেয়েকে নিয়ে যাইনি বলে। তো তোমরাই বলো গাইস, সম্ভব বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে যাওয়া এত রাতে? তো সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি, নাহলে নিয়ে যেতাম। আর এই হচ্ছে আমার মেজো মাসি। মেজো মাসিকে বললাম একটু তাকাও, মেজো মাসি জিভ বের করে দিল। আর এখানে দেখো গাইস, ফাইনালি কিন্তু ওর বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে। তো দুঃখের বিষয়ে কেক কাটিংয়ের সময় যেহেতু আমি ছিলাম না, তো এগুলো তাও আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি, ভিডিওটা পেয়ে গেছি। তো এরা প্রচুর আনন্দ করেছে, এই মুমেন্টটাতেই আমি ছিলাম না, আমি খুব মিস করছিলাম এগুলো দেখে। ভাবছিলাম যদি একটু আগে আসতে পারতাম, তাহলে এই মুমেন্টে আমিও থাকতে পারতাম। তো যাই হোক, এগুলো দেখে বেশ ভালোই লাগলো, এরা প্রচুর আনন্দ করেছিল এই মুমেন্টটাতে। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা বসে পড়েছি খেতে। তো এখানে দেখো দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, স্যালাড, ডিমের ডেভিল। তো আপাতত আমরা এগুলো দিয়ে এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। মেনুতে আজকে কী কী ছিল সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। এখানে দেখো আমরা সবাই, এখানে আমার মাও খাচ্ছে, ভাই, এখানে রয়েছে আমার বর। তো সবাই মিলেই খেতে বসেছি, তো চলো খাওয়া যাক। আর দেখো তারপরে কিন্তু চলে এসেছিলো চিকেন কষা। আর আজকে কিন্তু আমার খাবারগুলো ভীষণ টেস্টি লেগেছিলো। আর দেখো আমি খাচ্ছি আর তোমাদেরকে রিয়াকশান বুঝিয়ে দিলাম। আমার কিন্তু প্রত্যেকটা খাবারই ভালো লেগেছিলো। তো আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, ডিমের ডেভিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর খেতে বসে কিন্তু আমরা প্রচুর গল্প করছিলাম আর প্রচুর হাসি আর কি হচ্ছিলো, যেহেতু অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু চাটনি খাই না যেহেতু, তার জন্য শুধু পাঁপড় নিয়েছিলাম, আর পায়েস মিষ্টিটা দেখাতে ভুলে গেছি। তো গাইস এখন কিন্তু আমি সবাইকে টাটা করে দেখো বাড়ি চলে যাচ্ছি। আর দেখো এখানে হাসি আর ধরছে না। তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার জন্য, আর পিছনে আসছে আমার মা আর ভাই দুজনে। তো আমরা একসাথেই বাড়ি যাচ্ছি। আর আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো টাটা, বাই।